গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয়। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয়। আমার গানের মাঝে খুঁজে নাও ব্যথিতের কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা। আমার গানের মাঝে খুঁজে নাও ব্যথিতের কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা। আমি গানে গানে সুরে সুরে মানবতা চাই আমি। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয়। আমার মনের মাঝে মালিকেরা উকি দেয় বারবার, দিন কায়েমের কাজে নেই তো আমার কিছু হারাবার। আমার মনের মাঝে সাইদিরা উকি দেয় বারবার, দিন কায়েমের কাজে নেই তো আমার কিছু হারাবার। আমি বেলালের খুনে রাঙা শাহাদাত চাই আমি। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয়। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ
ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার হুকুমগুলো, আমার বিধানগুলো যদি তোমাদের মানতে ভালো না লাগে, আমার এলাকা ছেড়ে, আমার দেশ ছেড়ে, আমার স্থান ছেড়ে তোমরা অন্য এলাকায়, অন্য দেশে চলে যাও। যেখানেই যাবেন সেই জায়গাটা কার? আল্লাহ। আরো জোরে কার? যাওয়ার জায়গা আছে নাকি? নাই। যে কিতাব আমরা শুনতে এসেছি, এমন একটি কিতাব আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহই নাই। There is no doubt in the Holy Quran. এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, পবিত্র কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করে নিয়েছি। তাহলে কোরআনুল কারীমের সম্মান মর্যাদা আছে না? না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, তোমরা যদি মনে করো ওই সময় কাফেরদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন, তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সব নিজের থেকে বানিয়ে বানিয়ে বলে। আচ্ছা বলেন তো, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতো, সেই কথাগুলো তার বানানো নাকি আল্লাহ? আল্লাহ তাআলা। কাফেররা বলতো মুহাম্মদ যা বলে সব নিজের থেকে বানিয়ে বানিয়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ফাতু বিহাদিসিম মিসলি। ও কাফেরেরা, তোমরা যদি চিন্তা করো, মনে করো মুহাম্মদ যা বলে সব নিজের থেকে বানিয়ে বানিয়ে বলে, তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোরআনুল কারীমের মতন একটি কোরআন, একটি কালাম তৈরি করে দেখা। পারবে? কোনদিন কেউ পারবে? আগে পেরেছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি তামাম দুনিয়ার জিন এবং মানুষদেরকে বলে দেন, যদি তারা ঐক্যবদ্ধ হয়ে যদি আমার কোরআনুল কারীমের মতন কালাম বানানো তৈরি করে, কোরআন বানানোর মতন প্রচেষ্টা চালায়, এরপরেও তারা আমার কোরআনুল কারীমের মতন কোরআন তারা বানাতে পারবে না। ঠিক কি না? পারবে? প্রথম দফায় কাফেরেরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না, ব্যর্থ হলো। দ্বিতীয় দফায় আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ করলেন, ও কাফেরের গোষ্ঠী শোনো, কোরআনুল কারীমের মতন কোরআন তোমাদের বানানো লাগবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সূরাগুলো আছে, সেই সূরার মতন 10টি সূরা তোমরা রচনা করে দেখা। সেটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
কোরআনুল কারীমের মতন কোরআন বানানো লাগবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সূরাগুলো আছে সেই সূরার মতন 10টি সূরা তোমরা বানিয়ে দেখাও। পেরেছিল নাকি? আমরা কি পারবো? কিয়ামত পর্যন্ত কেউ পারবে নাকি? তাহলে কোরআনুল কারীমের সম্মান মর্যাদা আছে না নাই? দ্বিতীয় দফায় কাফেররা ব্যর্থ হলো, পারল না। তৃতীয় দফায় আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবী, আমার বান্দার উপর, আমার নবীর উপর যেই কিতাব আমি অবতীর্ণ করেছি সেই কিতাব সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি। প্রথম দফায় চ্যালেঞ্জ করেছিলাম কোরআনুল কারীমের মতন কোরআন বানাও, পারো নাই। 114টা সূরা আছে, এই 114টা সূরার মধ্যে 10টি সূরা তোমরা বানিয়ে দেখাও, পারো নাই। তৃতীয় দফায় চ্যালেঞ্জ করলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট সূরা, সব থেকে ছোট সূরা কাউসারের মতন একটি সূরা বানিয়ে দেখাও। আচ্ছা বলেন তো পারবে নাকি? কথা কয় না কেন? পারবে। এই কোরআনুল কারীমের সাথে যারা এ যাবৎ পর্যন্ত বিয়াদবি করেছে, যারা আলেমদের সঙ্গে বিয়াদবি করেছে, তারা কি জমিনে টিকে থাকতে পেরেছে? পেরেছে? তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের বিখ্যাত বিশ্বনন্দিত তাফসীর কারক মুফাসসিরে কোরআন মাওলানা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি একজন দ্বীনের দায়ী ছিলেন। কি ছিলেন? দ্বীনের দায়ী ছিলেন। 50 বছর কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে প্রচার করেছেন। একটা মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে নেমেছিল, যার কারণে জালেমের বাচ্চারা জেলখানায় বন্দী করে তাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা ভুলি নাই, সব মনে আছে। আচ্ছা বলেন তো, আলেমদের সাথে বিয়াদবি করে কি কেউ টিকে থাকতে পারে? আরে নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এখন মানুষেরা বলে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, বলে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ক্ষমতাবান, আমি রাজাদের রাজা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি এক থাপ্পড় দিয়ে কান ধরে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিয়ে ভারতের দিকে পাঠিয়ে দিই। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ফাসিরু ফিল আরদি ফানজুর ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাসিরু, ভ্রমণ করো, ফিল আরদি, পৃথিবী, ফানজুর, চিন্তা করো, গবেষণা করো, নজর করো, মনে মনে ভাবো যে আল্লাহর সত্যকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমি আল্লাহ তাআলা এদের সঙ্গে কেমন আচরণ করেছি, এইটা দুনিয়া ঘোরো আর দেখো। কে বলতেছে? তার বাস্তব প্রমাণ হলো ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি মূল আলোচনার দিকে চলে যাব। আমার কোনো ইলম নাই,
সব কিছুর মালিক আল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা যদি আমার এই জবান থেকে কিছু বলার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করেন, তাহলেই বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ায় যত নবী এবং রসুল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছিলাম, প্রত্যেকটা নবী এবং রসুলের থেকে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে সম্মানিত করেছি, সব থেকে বেশি মর্যাদা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে বেশি সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। পৃথিবীতে যত নবী এবং রসুল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, প্রত্যেকটা নবীকে কোনো না কোনো কওমের নবী, কোনো না কোনো বংশের নবী, কোনো না কোনো গোত্রের নবী করে, কোনো না কোনো গোষ্ঠীর নবী করে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠালাম, তার জাতির জন্য নবী করে পাঠালাম। আমার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে, তার জাতির কাছে, তার এলাকার লোকের কাছে যে বলল, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আমার বংশের লোকেরা, শোনো, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক কি না? এইবার আসেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ঘুমাচ্ছেন নাকি আপনারা? ভালো লাগে? আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে কি ভালো লাগে? মানুষকে একমাত্র পাগল বানানো যায় একমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে। কথা বলে ঠিক কিনা? ঈমানদার যারা, তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করলে ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার নবী হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির জন্য নবী করে দুনিয়াতে পাঠালাম। আমার নবী হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে এসে বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার কওমের লোকেরা, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এইবার আসেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি সামুদ জাতির জন্য আমার নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠালাম। আমার নবী সামুদ জাতির কাছে গিয়ে সালেহ আলাইহিস সালাম একই দাওয়াত দিলেন, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার বংশের লোকেরা, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। প্রত্যেকটা নবীর দাওয়াতের সিস্টেম এক না ভিন্ন? জোরে বলেন। একই দাওয়াত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কি না? হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীর দাওয়াত ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বোঝা গেল প্রত্যেকটা নবী এসেই তার
বংশের লোকদেরকে বলেছেন যে একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কোরআনুল কারীমের আইন ছাড়া সমাজে কি শান্তি আসতে পারে? জোরে বলে না। মানুষেরা বলে এটা ওল্ড মডেল হয়ে গেছে, এটা ওল্ড মডেল, অনেক পুরাতন একটি কিতাব, এই কিতাব দিয়ে এখন রাষ্ট্র চালানো সম্ভব নয়। বলে কি বলে না? বলে। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম ছাড়া মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র মতবাদ আছে সব অন্ধকারের কিতাব, সব কিছু অন্ধকার, তাগুত শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছাড়া মানুষের শান্তি আসতে পারে না। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে কোনো না কোনো কওমের নবী, বংশের নবী, গোত্রের নবী, এলাকার নবী করে পাঠিয়েছিলেন। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের কোথাও লেখা নেই আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কোনো বংশের নবী, কোনো গোত্রের নবী, কোনো কওমের নবী করে পাঠিয়েছেন। তার পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনাকে কোনো কওমের নবী, কোনো গোত্রের নবী, কোনো এলাকার নবী, কোনো বংশের নবী করে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে প্রত্যেকটা নবী এবং রসুলের থেকে আমার আপনার নবী, আমার আপনার রসুলের মর্যাদা সম্মান বেশি না কম? আরো জোরে কম। এই যে এশার নামাজ আমরা পড়ে আসলাম, অনেকেই কিন্তু নামাজ পড়িনি, আছে না নাই? জোরে বলেন। জামাতের সঙ্গে নামাজ আদায় করা দরকার আছে না নাই? আছে। একজন আনসারী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে যায়, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা 3 দিন লক্ষ্য করলেন। কয়দিন? 3 দিন লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিষয়টা বুঝতে পারলাম না। আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার পরে মসজিদে ঢোকে এবং সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এর কারণটা কি? আপনিই তো বলেছেন যারা মুনাফিক তাদের জন্য মসজিদটা কষ্টদায়ক হবে আর বাজারটা আরামদায়ক হবে, আর যারা ঈমানদার তাদের জন্য মসজিদটা আরামদায়ক হবে, বাজারটা কষ্টদায়ক হবে। কারণটা তো বুঝলাম না। কয়েকজন সাহাবী মিলে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নালিশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর রে, আন্দাজে কারোর বিরুদ্ধে অবজেকশন দেওয়া ঠিক নাই, নালিশ দেওয়া ঠিক নয়, চলো তার বাড়িতে চলে যাই। হযরত ওমরকে সহ 3-4 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, উত্তর এলো না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, উত্তর এলো না। তৃতীয়বার যখন সালাম দিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাঁপতে কাঁপতে এসে দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? তুমি জানো আমি রাসূল যদি কারোর উপর বেজার হই তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। খুলতে এত দেরি হলো কেন? আব্দুল্লাহ আনসারীকে বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, তোমার বিরুদ্ধে কিছু সাহাবী অবজেকশন দিয়েছেন, তুমি নাকি সবার পরে মসজিদে ঢোকো এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসো, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ আদায় করার জন্য একটি মাত্র ভালো পোশাক আছে, আর যে পোশাকগুলো আছে ছিঁড়া ফাটা পরিত্যক্ত, এই নামাজ আদায় করার মতন পোশাক নয়। এই পোশাক নিয়ে ঘরের মাঝখানে একটি গর্ত খনন করেছি, আমি যখন নামাজে যাই
আমার স্ত্রী এই ছিঁড়া ফাটা পোশাকগুলো নিয়ে গর্তের মধ্যে ঢুকে যায়। আমি যখন সালাম ফিরাই মসজিদে, আপনার পিছনে নামাজ আদায় করে যখন সালাম ফিরাই, আমার মনে মনে চিন্তা হয়, আহারে আমি তো নামাজ আদায় করে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলাম, কিন্তু আমার বাড়িতে আমার আহাল আছে, অবশ্যই আমার আহালকে, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। এই জন্য আমি সঙ্গে সঙ্গে নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে চলে আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকটা ফেটে যায় তার কথা শুনে, আহারে এত কষ্টে আছে, এরপরেও জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে। আছে না নাই? বাড়ির কাছে মসজিদ, দেখা যায় আজান কানের মধ্যে যায়, এরপরেও মসজিদে আসে না, কথা কয় না। এই কারণে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কেমন সম্মান দান করেছেন, কেমন মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার নবীকে তামাম পৃথিবীর জন্য, তামাম সৃষ্টিকুলের জন্য, সমস্ত জগতের জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক। রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যে কিতাবের কথা, যেই কিতাবের মধ্যে রাসূলের পরিচয়টা দেয়া হলো, সেই রাসূলের পরিচয়টা যেই কিতাবের মধ্যে দেয়া হলো, সেই কিতাবের পরিচয় আল্লাহ তাআলা বলতেছেন যিকরুল লিল আলামিন। যিকরুল লিল আলামিন, সম্মান আছে না নাই? আছে। তাহলে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কি সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন বানিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। ইমামুল মুরসালিন মানে তিনি সমস্ত নবীদেরও নেতা, রসুলদেরও নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষদেরও নেতা। কিভাবে নেতা হলো, কিভাবে ইমাম হলো? আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলতেছেন মিরাজের রাতে দুইটা পার্ট আছে, একটা হলো ইসরা, একটা হলো মিরাজ। বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত হলো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত হলো ইসরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে মসজিদুল আকসায় অবস্থান করলেন, তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই রাতে মসজিদুল আকসার মধ্যে অবস্থান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূলের ইমামতি করবেন আপনি। কে অর্ডার দিয়েছেন? আল্লাহ তাআলা। এর থেকে আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে আমি ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীকে এত সম্মান দিয়েছেন, প্রত্যেকটা নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে পবিত্র কোরআনুল কারীমের কথাও কিন্তু নাম ধরে ডাকেনি, ইয়া মুহাম্মদ বলেনি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। জোরে বলেন আল্লাহু আকবার। ইলা আখিরি আয়াত। ইয়া আদম উসকুন, হে আদম। এখানে আদম, হে আদম বলেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, ইয়া হুদা, ইয়া ইউনুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন।
কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের কথা ইয়া মুহাম্মদ বলেন, নিজরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মান আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মান আছে না নাই? আছে। আল্লাহ তাআলা রাসূলকে কিভাবে রেখেছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, আপনি প্রচার করুন। হে আমার রাসূল, আপনি প্রচার করুন। যেটা আপনাকে আমি দিয়েছি, যেই কিতাব দিয়েছি, সেই কিতাব দিয়ে আপনি তাবলীগ করুন, প্রচার করুন। কে বলতেছেন? এখানে কি ইয়া মুহাম্মদ বলেছেন নাকি? আল্লাহ তাআলা রাসূলকে এত সম্মান দিয়েছেন, সেই রাসূল সম্পর্কে এই বাংলার জমিনে কত নাস্তিকবাদী, কত গালিগালাজ করলো, কত কটূক্তি করলো। আমরা এমন মুসলমান হলাম, জীবনে কোনোদিন একটা বারের জন্য প্রতিবাদ করলাম না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের হাট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল মত নির্বিশেষে মুসলমানরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? হৃদয় দিয়ে ভালোবাসে। আমাদের পিতাকে গালি দেন, এটা মেনে নেব। নেতাকে গালি দেন, এটা মেনে নেওয়া হবে। আমার পীর সাহেবকে গালি দেন, এটা চোখ বুজে মেনে নেব। আমার দলকে গালি দেন, আমরা চোখ বুজে মাথা পেতে নেব। কিন্তু আমার আপনার হাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করবে, তার জিহ্বা টেনে ছিঁড়া হবে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। আমার আপনার নবী এমন নবী আমরা পেয়েছি যে রাসূলের শানে আল্লাহ তাআলা নিজে আজিম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে এত সম্মান দিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নবী করে পাঠানোর মধ্য দিয়ে নবী দুনিয়াতে আসার দুনিয়ায় নবী আসার সিস্টেমটা, গেটটা বন্ধ করে দিয়েছে। দুনিয়াতে আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জনেরও বেশি ভণ্ড নবী দাবি করবে। 30 জন নবী দাবি করবে, ভণ্ড নবী আবির্ভাব হবে। কয়জন? মুসাইলামাতুল কাযযাব, তিনিও কিন্তু নবী বলে দাবি করেছিলেন। এলাকার লোকজন এসে বলল যে তুমি তো নবী বলে দাবি করো, রাসূলের কাছে তো কিতাব আসতো, সূরা টুরা নাজিল হতো, তোমার কাছে কোনো সূরা টুরা নাজিল হয় না? এলাকার লোকের কাছে বলল, মুসাইলামাতুল কাযযাব বলল যে আমি কেবলই নবী হয়েছি, তো আমার কাছে সময় লাগবে, অবশ্যই সূরা নাজিল হবে, আয়াত নাজিল হবে, জিবরিল আমিন আসবেন। লোককে ডাকলো, ডাকার পরে বলল যে আমার কাছে জিবরিল এসেছিল এবং আয়াত না, সরাসরি একটি ফিল, সূরা ফিল নাজিল হয়েছে। এটা মুসাইলামাতুল কাযযাবের ফিল। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফিল আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মানুষেরা বলল ঠিক আছে, তোমার কাছে কি ফিল নাজিল হয়েছে বলো তো দেখি। তখন মুসাইলামাতুল কাযযাব বলল আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, ওর বানানো ফিল। লাহু জানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুবুত তাওয়িল। হাসি পাচ্ছে না? এর অর্থ কি জানেন? আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? লাহু জানাবু ওয়াবিল, হাতির একটি লেজ আছে, ওয়া লাহু খুরতুবুত তাওয়িল, একটি সুর আছে, এর বলেও সূরা ফিল। তাহলে বলেন তো, যদি কেউ নবী বলে দাবি করে, এটা কি মেনে নেওয়া যাবে? যাবে না। আল্লাহ তাআলা এমন সম্মান রাসূলকে দিয়েছেন, যেই সম্মান কোন রাসূল কোন নবীকে দেয়নি। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার নবীকে কাউসারের মালিক বানিয়ে দেবেন। এই কাউসারের পানি মানুষেরা একবার পান করলে 50,000 বছর পানির পিপাসা লাগবে না, এমন কাউসার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। এই কাউসার আপনারা পেতে চান কি চান না? কাউসারের পানি খেতে চান কি চান না? তাহলে কাউসারের পানি যদি আপনারা পেতে চান, রাসূলের আদর্শ মানা দরকার আছে না? না। এখন বলে যে রাসূলকে ভালোবাসতে রাজি আছি, কিন্তু রাসূলের
পথ, রসুলের আদর্শ আমরা মানতে রাজি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপন চাচা আবু তালিব, তিনি রসুলকে অনেক ভালোবেসেছেন, সব থেকে বেশি ভালোবেসেছেন রসুলের চাচা আবু তালিব। তিনি যখন মারা যাচ্ছিল তখন তার শিওরে গেলেন, জ্বর পরে বললেন, ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, কুল, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা বলেন। আচ্ছা বলেন তো, কালিমা কি এতটুকু না আরো আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নেই। হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আপনি এতটুকু কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশেই দাঁড়িয়েছিল বড় বড় কাফের। কারা? জোরে বলেন। আমাদের সমাজে নাই? রসুলকে ভালোবাসতে রাজি কিন্তু রসুলের আদর্শ মানতে রাজি নয়। এমন নবীকে আমরা পেয়েছি। পৃথিবীতে কত মানুষের আদর্শ আমরা মানি, পৃথিবীতে কত আদর্শের মানুষের আমরা অনুসরণ করি, কিন্তু কেউ কি বলতে পারবে বুকে হাত দিয়ে আমি কোনোদিন একটাও মিথ্যা কথা বলিনি? বলতে পারবে নাকি? আচ্ছা যারা বলেন তো, যারা আওয়ামী লীগ করতো বা করে, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে শেখ মুজিবুর রহমান কোনোদিন একটাও মিথ্যা কথা বলেনি? বলতে পারবে না। যারা বিএনপি করে তারা বুকে হাত দিয়ে কোনোদিন জোর গলায় বলতে পারবে শেখ জিয়াউর রহমান কোনোদিন মিথ্যা কথা বলেনি? বলতে পারবে? পারবে না। শুধু তাই নয়, যারা জামাত ইসলাম করে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে মতিউর রহমান নিজামী কোনোদিন মিথ্যা কথা বলেনি? বলতে পারবে? কথা কয় না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবী এমন নবী, এখন সিদ্ধান্ত নেবেন জীবনে যার আদর্শ মেনেছি আর কোনোদিন কারোর আদর্শ মানব না। ইত্তাবিউ, একমাত্র আল্লাহ এবং রসুলের অনুসরণ করব, রসুলের আদর্শ মেনে নেব। জায়গায় এখন সিদ্ধান্ত নেবেন, আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে রসুলের আদর্শ মানা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ভয় দরকার কার? আরো জোরে কার? জোরে বলেন। নামাজ পড়ার সময় ভয় কার দরকার? আল্লাহ। মদ খাওয়ার সময় কার ভয় করা দরকার? সুদ খাওয়ার সময় কার ভয় করা দরকার? সুদ খাওয়ার সময় বেশি বেশি আল্লাহর ভয় করবেন, না সুদ খাবেন আর মদ খাবেন, কি ঠিক কিনা? হ্যাঁ, ভয় করতে হবে কার? ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কি করতেছি পৃথিবীর কেউ দেখতেছে না, কেউ না, একজন, তিনি কে? তার চোখ কি ফাঁকি দেওয়া যায়? তার বাস্তব প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। তিনি দেখতে পেলেন একটি ঘরের মধ্য থেকে দুইজন মহিলার আওয়াজ ভেসে আসে। মা মেয়েকে বলতেছেন, ও মেয়ে, দুধ কতটুকু হয়েছে? হয়তো গরুর দুধ অথবা ভেড়ার দুধ অথবা মহিষের দুধ, যাই হোক না কেন। মা মেয়েকে বলতেছেন দুধ কতটুকু হয়েছে? মেয়ে বলতেছেন, ও মা, আজকে একটু দুধ কম হয়েছে। মা বলতেছেন, ও মেয়ে, আজকে দুধের মধ্যে একটু পানি দাও, পানি দিলে দুধটা একটু বেশি হবে, বাজারে বিক্রি করলে একটু বেশি টাকা পাবো, ওই টাকা দিয়ে আমরা জীবন যাপন করতে পারবো, একটু খাওয়া দাওয়া করতে পারবো, বাজার সদাই করতে পারবো। মেয়ে মাকে বলতেছেন, ও মা, এটা তো খলিফাতুল মুসলিমিনের নিষেধ আছে, এই কাজ আমি করতে পারবো না। তখন মা মেয়েকে বলতেছেন, ও মেয়ে, ও পাগলি মেয়ে, তুমি যে এই কাজ করতেছো, হযরত ওমর কি এটা তোমার দেখতেছে নাকি? কিন্তু ওমর ঘরের কোথায়? পিছনে বসা। তখন মেয়ে বলতেছেন, আমার মালিক, আপনার মালিক হযরত ওমরের মালিক। মানুষের, সব মানুষের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি খলিফাতুল মুসলিমিনের মালিক, তার চোখ কি ফাঁকি দিয়া যায়? ফাঁকি দিয়া যায়? ফাঁকি দিয়া যায় না। এখন দেখা যায় আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের মধ্যে থাকতো তাহলে ভাই বোনকে ঠকাতো না, ঠিক কিনা? জমি ভাগাভাগি করার সময় দেখা যায় ভালো জমিটা ভাই নেয় আর বোনকে এমন জায়গা দেয়
সেই জায়গার দামই হয় না, ঠিক না? এটা কি আল্লাহর ভয়? কথা কয় না, এটা আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় তো ওয়াত্তাকুল্লাহ, একমাত্র কার ভয় করতে হবে? আজকে যদি আমাদের সমাজের নেতা যদি রসুলের আদর্শ নিয়ে আমাদের নেতা হতো, আমাদের দেশের শাসক যদি রসুলের মতো হতো, ওমরের মতো হতো, যদি এই আদর্শ নিয়ে যদি কোরআনুল কারীমের আইন দিয়ে জমিনটা পরিচালনা করতো, তাহলে এই সমস্ত কাজ কি হতো? হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা বের হয়েছে। তিনি তো খুব ভালো একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধজাহানের খলিফা প্রেসিডেন্ট। তিনি রাতের বেলা বের হয়েছে, দেখতে পেল যে একটি তাঁবু টাঙানো আছে, তাঁবুর পাশে একজন মহিলা একটি পাতিলের মধ্যে পানি গরম করতেছে আর কি যেন নাড়াচাড়া করতেছে। সুবহানাল্লাহ, কি যেন নাড়াচাড়া করতেছেন, আর পাশে 2-4 জন বাচ্চা খুব কান্নাকাটি করতেছে। ওমর ওই মহিলাকে বলতেছেন, ও মহিলা, তুমি এই পাতিলের মধ্যে কি করতেছো আর তোমার বাচ্চারা এত কান্নাকাটি করে কেন? তখন ওই মহিলা ওমরকে বলতেছেন, আমি পাতিলের মধ্যে গরম পানি গরম করতেছি এবং পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। তোমার ছেলেরা কাঁদে কেন, মেয়েরা কাঁদে কেন? বলতেছে 2 দিন খাই না। কয়দিন? 2-3 দিন খাই না। তখন ওমর বলতেছেন, ও মহিলা, তুমি কি ওমরের দরবারে যাওনি, ওমরকে জানাওনি? ওই মহিলা বলতেছেন, এত ভিড়ের কারণে আমি খলিফাতুল মুসলিমিনের দরবারে যাওয়ার সুযোগ পাই নাই। হযরত ওমর কেঁদে ফেললেন দৃশ্যটা দেখে, বললেন, একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। দৌড় মেরে বাইতুল মালে গেল, আটা ভরলো, কিছু খাবার দাবার ভরলো, কাঁধে উঠাবেন, মাথায় উঠাবেন। এমন সময় বাইতুল মালের যিনি দায়িত্ব ছিল আসলাম, তিনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই আটার বস্তা আপনি নিচ্ছেন কেন? আপনি খলিফাতুল মুসলিমিন, আমার কাঁধে দেন, আমি উঠাইয়ে নিই। খলিফাতুল মুসলিমিন আসলামকে বলতেছেন, আসলাম রে, আমার মাল আমাকে নিতে দাও, আমি এমন দৃশ্য দেখতে এসেছি, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আমি এমন দৃশ্য দেখে এসেছি, না জানি আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম দিয়ে দেয় কিনা, হাসরের ময়দানে জাহান্নাম দিয়ে দেয় কিনা, এই চিন্তায় আমি ভুগতেছি। আটার বস্তা মাথায় নিয়ে দৌড় দিয়ে মহিলার কাছে চলে গেল। এরপরে মহিলাকে বললেন, আটার বস্তা খোলো। আটার বস্তা খোলা হলো, রুটি বানানো তৈরি হয়ে গেল, রুটির খামির বানানো হলো, রুটি সেকা হলো, ছোট ছোট বাচ্চাদেরকে খাবার খাওয়ানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, তুমি আগামীকাল ওমরের দরবারে আসো, দেখি তোমার জন্য আরো কিছু করা যায় কিনা। ওই মহিলা বলতেছেন যে এই রাষ্ট্রে যদি ওমরের মতন মানুষ না হয়ে যদি আপনার মতো এত ভালো মানুষ যে আমার খাবার দিয়ে গেল, আমার আটা দিয়ে গেল, আমার ছেলেপেলের জন্য খাবারের ব্যবস্থা করলো, ওমরের থেকে যদি আপনি যদি এই রাষ্ট্রের যদি প্রেসিডেন্ট হতে আরো অনেক ভালো হতো। হযরত ওমর পরিচয় দিলেন না, কথা বললেন না, চলে গেল। যাওয়ার পরে দেখা গেল সকালবেলায় মহিলা ওমরের দরবারে গেল। দরজায় যখন গেটের সামনে গেল, দেখা গেল ওই মহিলা দেখতে পেল যে গত রাত্রে যার সঙ্গে যেই ঘটনা ঘটেছে সেই লোকটাই সিংহাসনে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বলতেছেন, ও খলিফাতুল মুসলিম, আমি তো চিনতে পারিনি, আমাকে মাফ করে দাও। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ও মহিলা, উল্টা করে আমার কাছে মাফ চেও না, বরংস তুমি আমাকে মাফ করে দাও। হাসরের ময়দানে এই কারণে আল্লাহর সামনে আমাকে আসামি বানায়ও না। তাহলে ওমরের মতন নেতা দরকার আছে না নাই? আছে নাকি? লুচ্চা, চোর, বাটপার, মদখোর, জেনাখোর সমাজের নেতা এরকম আছে না নাই? আমি বলতে চাই, এই সমাজে যদি আলেমরা নেতৃত্ব দেয়, এই সমাজের বুকে যদি ইমাম সাহেবরা নেতৃত্ব দেয়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, মদের আড্ডাখানা বন্ধ হয়ে যাবে। এই সমাজের বুকে যখন চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে, তখন এই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওমরের মতন শাসক দরকার আছে না না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ
আছে অনাহারে, ঠিক কিনা? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার নেতা হতো ওমরেরই মতো, যদি আমার শাসক হতো আবু বকরের মতো, ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো।